আসসালামু আলাইকুম। কি অবস্থা? রিলস দেখে এখন এখানে আসছেন? আরে ভাই যান, রিলস দেখেন। যান, আমিও রিলস দেখবো। কি? এখনো আছেন? যান না। আরে যান রিলস দেখেন ভাই। আমিও তো রিলস দেখবো এখন। মোবাইলটা রেডি করতেছি রিলস দেখবো। আপনি যান রিলস দেখেন। এখানে কি করতেছেন? আরে যান। এখনো আছেন আপনি? ও আচ্ছা। তাহলে আপনার জন্য গুরুত্বপূর্ণ কিছু টিপস আছে শুনেন। লাইফ চেঞ্জ করে ফেলবো ইনশাআল্লাহ। জাস্ট আপনি শুনেন। আপনি হয়তো রিলস দেখতে অভ্যস্ত হয়ে গেছেন। দেখেন এমনভাবে রিলস দেখছি আমরা, মানে পরীক্ষার আগের দিন আমরা রিলস দেখে যাই পরীক্ষায়। কিন্তু যখন গিয়ে দেখি পরীক্ষার খাতায় রিলস থেকে একটাও কমেন্ট পড়ে নাই, তখন কিন্তু আমাদের মাথা নষ্ট হয়ে যায়। কিন্তু রিলস তো পড়ালেখার কোনো অন্তর্ভুক্ত না কিংবা কোনো সিলেবাসে নেই। সেক্ষেত্রে কেন বা রিলস থেকে প্রশ্ন আসবে? আজকের এই ভিডিওটা স্পন্সর করেছেন এমএসবিডি। এমএসবিডি সম্পর্কে পরবর্তীতে বলব। তার আগে আমি আপনাদের সম্পর্কে বলে রাখি। আমরা কিছু মানুষ এরকম আছে আমি জানি না। যেমন কিছু মানুষ আছে যেমন আমি। আমি একটা মোবাইল যদি কিনি অথবা একটা ঘড়ি যখন কিনি বা কেউ আমাকে গিফট করে, আমি চেষ্টা করি যে সেটা আসলে উসল করার জন্য। ঠিক আছে? যেমন আমি এই মোবাইলটা ক্রয় করছি যত টাকাও হোক, যখন আমি মোবাইলটা ক্রয় করি তখন আমি চিন্তা করছি যে আমি এত টাকা দিয়ে ক্রয় করছি এই মোবাইলটি, আমি এই মোবাইল দিয়েই এত টাকা বের করে ফেলবো। সো ইনশাআল্লাহ বের করছি। আপনি চাইলে পারবেন। আপনার কাজ জানেন কি? ও আচ্ছা, আপনার কাজ কি সেটাও তো একটা প্রশ্নের বিষয়। আপনি কিভাবে বের করবেন সেটাও একটা প্রশ্নের বিষয়। আচ্ছা আপনি কি পারেন? ভালো লিখতে পারেন? তাও পারেন না? তাহলে কি আপনি আ ভালো ডিজাইন করতে পারেন? আচ্ছা, সেটাও পারেন না। আপনার কি ভালো ভয়েস আছে? সেটাও নাই। ওকে। তাহলে এক কাজ করেন। মোবাইলটা আছাড় মেরে ভেঙে ফেলেন। রিলস দেখার চেয়ে মোবাইলটা ভাঙ্গা বেশি জরুরি। আরে ভাইঙ্গেন না। আমার কথাটা শুনেন। আপনি কোনো কিছু পারেন না তাতে অসুবিধা নেই। YouTube আছে, Google আছে। সার্চ দিয়ে শিখে নেন। ওকে। এবার হচ্ছে আপনি যদি আপনার যদি ভালো ভয়েস থাকে, তাহলে আপনি এখনই ভয়েস দিয়ে ইনকাম করতে পারবেন। সেটা হয়তো আপনি জানেনই না। আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম। কিভাবে করবেন সেটাও বলতেছি। আচ্ছা ঠিক আছে। যাদের আসলে আ ভালো লিখতে জানেন, ধরেন কনটেন্ট ক্রিয়েশন করতে পারবেন, কনটেন্ট রাইটিং করতে পারবেন। কোন একটা বিষয়ের উপর আপনি একটু ধারণা নিয়ে সেটা সেই সম্পর্কে লিখতে পারবেন। আপনার জন্য জব আছে। আচ্ছা। আর যারা ধরেন ভালো ডিজাইন জানেন, আপনার জন্য জব আছে। কিচ্ছু জানেন না, আপনি শুধু ঘুরতে জানেন, আপনার জন্য জব আছে। এখন হয়তো ভাবতে পারেন, "ভাই আপনি কি জব দিচ্ছেন?" আমি জব দিচ্ছি না। আমি দিচ্ছি তথ্য। আমার কাজ হচ্ছে তথ্য শেয়ার করা। আপনার কাজ হচ্ছে সেই সম্পর্কে একটু জ্ঞান অর্জন করে সেটার উপর ইফেক্ট ফালানো এবং আপনার লাইফকে চেঞ্জ করা। আচ্ছা, এখন আ ধরেন আপনার ভালো ভয়েস আছে। আপনি কিভাবে ইনকাম করতে পারবেন? আপনি এক কাজ করেন। আপনি একটু সময় আয়নার সামনে গিয়ে একটু কথা বলেন। যদি দেখেন আপনি আসলে কথা বলতে বিভ্রান্ত হচ্ছেন, আরো বেশি করে কথা বলেন। আর যদি দেখেন আসলে আপনি বিভ্রান্ত হচ্ছেন না, তাহলে আপনি কাম করে কিন্তু ফেলছেন অলরেডি। আরেকটা বিষয় আছে। এই টাইপের মধ্যে অনেকেই আসলে দেখে কথা বলতে পারেন। তাদের জন্য ভালো কাজ আছে। অর্থাৎ দেখে পড়তে পারেন। তাদের জন্য ভালো কাজ আছে। এবার হচ্ছে আসলে কিভাবে কাজ করবেন? আপনি এক কাজ করেন। ফাইবার কি? ফাইবারে কিভাবে কাজ করতে হয়? এই সংক্রান্ত আপনি একটা আ কোর্স করে ফেলেন। আর যদি কোর্স করতে অসুবিধা হয়, তাহলে আপনি আরেক কাজ করেন। YouTube কিংবা Google এ গিয়ে একটু ধারণা নেন, বুঝতে পারবেন। সেখানে গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। আপনার স্কিলটা সেখানে আপডেট করেন। ইনশাআল্লাহ আপনি একসময় জব পেয়ে যাবেন। একটু ধৈর্য ধরবেন। এই টাইপ এই সিস্টেম অবলম্বন করে আপনার যেকোনো এক্সপেরিয়েন্স হোক, যেকোনো স্কিল হোক সেটা আপনি সেটার মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন। এজন্য আপনাকে যে কাজটুকু করতে হবে সেটা হচ্ছে Fiverr এ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আশা করি আপনি আমার এই উত্তরটি পেয়েছেন। সো এরকম যদি আপনি কাজ করেন, এরকম যদি আপনি কাজ করতে থাকেন, ইনশাআল্লাহ আপনি সফল হবেন। ভাই একটা কথা বলি বা ভুন একটা কথা বলি। যাই হোক, আচ্ছা আপনাকে আরেকটা কথা বলি। এই যে গত ১ মাস থেকে আপনি রিলস দেখছেন। রিলস দেখে কি আপনি কোনো উপকৃত হইছেন?
বরঞ্চ আপনার কতগুলো ক্ষতি হয়েছে সেটা আমি আসলে বলে বুঝাতে পারব না। রিলস দেখা ইফেক্টেড কেন জানেন? সেটা হচ্ছে আপনি হয়তো TikTok বেশি, বেশি করে দেখেন। এক্ষেত্রে আপনি রিলসও দেখতেছেন। সুতরাং আমি আরে বাবা TikTok দেখি না। আমার কাছে রিলসও এতটা ইফেক্টেড মনে হয় না। তবে এমনও আছে যে যারা রিলস দেখতে, দেখতে পরীক্ষার হলে গিয়েও রিলস দেখে। সুতরাং এদের জীবন খুবই আলোকিত। আশা করি বোঝাতে পেরেছি। আমার জীবন যে খুবই আলোকিত এমনটা না। তবে আমি এখান থেকে যে দূরে আছি, আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে এখান থেকে দূরে রাখছেন এজন্য আমি খুশি। এখন হয়তো আমার এই কথাগুলো আপনাদের ভালো লাগবে না আমি জানি। তাতে আমার কোনো আফসোস নেই। আপনার যদি ভালো না লাগে চলে যান। আপনার জন্য আমার এই ভিডিওটা না। আচ্ছা, দেখেন আমি ইউটিউবিং করি প্রায় ২ থেকে ৩ বছর হয়ে গেছে। ৪ বছর হয়ে গেছে। আল্লাহর রহমতে কম বেশি ইনকামও করে ফেলছি অনেকবার। সুতরাং আপনার কাজ হচ্ছে এই রিলস গুলা না দেখে, এই রিলস গুলাতে সময় ব্যয় না করে আপনি একটু ঘাটাঘাটি করেন। অন্য একটি কাজ সম্পর্কে আপনি জানেন। এই ঘাটাঘাটির ফলে বা জানার ফলে আপনার আগ্রহটা সৃষ্টি হবে। আর যখনই আপনার আগ্রহ সৃষ্টি হবে এক পর্যায়ে আপনি মানে ভালো কাজ করতে পারবেন ইনশাআল্লাহ। আরেকটা বিষয় হচ্ছে এখন কিন্তু Google কিংবা YouTube এ অনেকগুলা কনটেন্ট আছে। যে কনটেন্ট গুলো দিয়ে আপনি শিখতে পারবেন। যে ভিডিওগুলো দেখে আপনি অনেক কিছু বুঝতে পারবেন। তবুও যদি কারো অসুবিধা হয়, আপনি কমেন্ট করবেন। আমি জানানোর চেষ্টা করব। তো আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। আর কথা বাড়াচ্ছি না। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। ও আচ্ছা, আচ্ছা, এমএস বিডি সম্পর্কে বললাম না। এমএস বিডি হচ্ছে